ওকে। আজকে আমাদের হচ্ছে স্পিকিং এর 4 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে আমরা নর্মালি দেখব দুইটা টপিক পড়ার ট্রাই করব। ঠিক আছে, আজকে আমরা কি কি টপিক পড়বো তাহলে? একটার নাম হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন, আর একটার নাম হচ্ছে রেসপন্ড টু এ সিচুয়েশন। তো দুইটা কোয়েশ্চেনই হচ্ছে 7ই আগস্টের পরে নতুন কোয়েশ্চেন। তো আমরা যারা নতুন পরীক্ষা দিব, নতুন ফরম্যাটে যারা আপনারা পরীক্ষা দিবেন, প্রিভিয়াস ফরম্যাটে আর হওয়ার কোনো সুযোগ নাই আপনাদের, তাই না? তাহলে নতুন ফরম্যাটে যখনই আমরা পরীক্ষা দিব, তার মানে আমরা পরীক্ষা এই দুইটা পাচ্ছি। ঠিক আছে, আমরা এই দুটো ফিক্সড কোয়েশ্চেন পাচ্ছি। কয়টা করে পাবো, কিভাবে উত্তর দিব, সবকিছু দেখানো হবে আজকের এই ক্লাসটাতে। তো আমরা যাব আমাদের এই যে ফরম্যাটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। দেখেন, রেসপন্ড টু এ সিচুয়েশন আসবে কয়টা, ওইটা আমাদের জানতে হবে, প্রথমে জানতে হবে। তবে এটাতে যে কয়টা আসুক, নাম্বার খুব কম। স্পিকিং এর দ্যাটসে আমরা ছাড়া ট্রাই করব না, কারণ স্পিকিং এ মোটামুটি কথা বললে, ফ্লুয়েন্সির সাথে কথা বলতে পারলেই নাম্বারগুলো অটোমেটিক্যালি চলে আসে। আর এখানে দেখেন, রেসপন্ড টু এ সিচুয়েশন পরীক্ষায় আসবে আপনাদের 2 থেকে 3টা কোয়েশ্চেন। 2 থেকে 3টা কোয়েশ্চেন আসবে। আপনাকে হচ্ছে ওরা প্রিপারেশনের টাইম দিবে, প্রিপারেশনের টাইম হচ্ছে অনলি 10 সেকেন্ড। আর আপনাকে পারফর্ম করা লাগবে 40 সেকেন্ড। আমরা কতক্ষণ পারফর্ম করব, প্রিপারেশনটা কিভাবে নিলে আরো বেটার ওয়েতে প্রিপারেশন নেওয়া যাবে, সবকিছুই দেখানো হবে। মার্ক থাকবে 7.2 এর মতো। প্রায়োরিটি হচ্ছে মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন এটা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে কি মিডিয়াম লেভেলের একটা কোয়েশ্চেন। আর পাশাপাশি হিউম্যান চেকিং হবে। হিউম্যান কোন পার্টটা চেকিং করবে বা কোন পার্টটা চেক করবে? হিউম্যান চেক করবে সব সময়ের জন্য টাইটেল বা কন্টেন্ট। টাইটেল বলবো না, আমরা সবসময় কন্টেন্টটাই চেক করবে হিউম্যান। তো আমরা যেভাবে প্রিপারেশন নিব বা যেভাবে আমরা পড়বো, এইভাবে প্রিপারেশন নিলে মোটামুটি ধরেই রাখতে পারি আমাদের পরীক্ষা খুব স্মুথলি যাবে। এত দূর যাওয়াই লাগবে না। ওকে, আমরা যদি এক্সট্রিম লেভেলের কোনো ঝামেলা করে না আসি, সেক্ষেত্রে পরীক্ষাও খুব ভালো হবে, স্কোরটাও খুব ভালো আসবে। রেসপন্ড টু এ সিচুয়েশন, এই ব্যাপারটার জন্য আমাদের একটু প্রথমে কোয়েশ্চেন টাইপটা সম্পর্কে জানতে হবে, যে আসলে ঘটনাটা কি, কোয়েশ্চেনটা কেন এরকম নামকরণটা করা হয়েছে। এটা কিন্তু 7ই আগস্টের পরের কোয়েশ্চেন। মানে 7ই আগস্ট থেকে যারা পরীক্ষা দেওয়া শুরু করছে পিটিই পরীক্ষা, তাদের এটা আসতেছে। তার মানে এর আগে যারা পরীক্ষা দিছে তারা এই কোয়েশ্চেনটাও পায় নাই। একটু পরে এই কোয়েশ্চেনটা শেষ হইলে আমরা যে কোয়েশ্চেনটা পড়বো, নাম কি, সামারাইজ গ্রুপ ডিসকাশন, সেটাও তারা পায়নি। তার মানে নতুন কোয়েশ্চেন টাইপ। আর যখনই পিটিইতে বড় ধরনের কোনো চেঞ্জেস আসে, যেমন 7ই আগস্টে অনেক বড় একটা চেঞ্জ হয়েছে, কোথায় কোথায় চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে, নতুন কোয়েশ্চেন টাইপ এই দুইটা অ্যাড হয়েছে। পাশাপাশি হচ্ছে রিডিং এর, মানে আগে যেমন খুব ইজিলি রিডিং এ মার্ক তোলা যেত, সেখানে একটু চেঞ্জ আসছে। পাশাপাশি হচ্ছে কয়েকটা কোয়েশ্চেনের নামকরণও চেঞ্জ হয়েছে। ঠিক আছে, রিডিং এর 2টা কোয়েশ্চেনের নাম চেঞ্জ হয়েছে, বাট কোয়েশ্চেন গুলা ঠিক আছে। আর সব থেকে বড় চেঞ্জেস আসছে কোথায়? মার্কিং এ। এই মার্কিং গুলোতে অনেক বেশি চেঞ্জ আসছে। তো আমরা মোটামুটি এখন যে ফরম্যাটে আপনাদেরকে পড়াচ্ছি, এই ফরম্যাটই আপনাদের পরীক্ষাটা হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে রেসপন্ড টু এ সিচুয়েশন। সিচুয়েশন মানে কি আমরা বুঝি? কোনো একটা ঘটনা, কোনো একটা পরিস্থিতি, ওই পরিস্থিতির আলোকে আপনার একটা রেসপন্স করা লাগবে। রেসপন্ড টু এ সিচুয়েশন, তাই না? তাহলে আপনাকে কি করা লাগবে? একটা রেসপন্স দেওয়া লাগবে কোনো একটা সিচুয়েশনের উপর বেস করে। তাহলে সিচুয়েশন মানে কোনো একটা ঘটনা বলতে পারি, কোনো একটা ঘটে যাওয়া কিছু হইতে পারে, বা কোনো একটা সমসাময়িক পরিস্থিতি বলতে পারি, রাইট? তাহলে ওই পরিস্থিতির উপর বেস করে আপনার উত্তরটা ইনস্ট্যান্ট দেওয়া লাগবে। ইনস্ট্যান্ট মানে কি? ইমিডিয়েট উত্তর দেওয়া লাগবে, মানে সাথে সাথে উত্তর দেওয়া লাগবে। কখন? পরীক্ষার হলে। কারণ কি, আপনাকে এমন একটা সমস্যার কথা বলবে, এমন একটা সিচুয়েশনের গল্প শোনাবে, ওইটা শুনে আপনাকে ইমিডিয়েট একটা উত্তর দেওয়া লাগবে। এই কোয়েশ্চেন থেকে আমরা এতটুকু ক্লিয়ার করে বলতেই পারি যে আমাদের রেসপন্স গুলো আলাদা আলাদা হইলেও খুব একটা সমস্যা নেই। কেন আলাদা আলাদা হইলেও সমস্যা নেই? কারণ আমরা এক একজনের থিঙ্কিং লেভেলটা হবে এক এক ধরনের, বা এক একজন আমরা এক এক ভাবে উত্তর করতেও পারবো। আর পিয়ারসনও এখানে আমাদেরকে বলে নাই যে আপনার উত্তরটা সবার একই হওয়া লাগবে। ঠিক আছে, আপনার উত্তর একই হওয়া লাগবে, রেসপন্স একই হওয়া লাগবে, দরকার নাই। আপনার উত্তর জাস্ট আপনার মতো করে বলতে পারলেই হবে। তাহলে আপনার উত্তর যদি আপনি আপনার মতো করে বলেন, হ্যাঁ, তাহলেও আপনি এখানে উত্তরটা বলতে, রেসপন্সটা দেওয়ার জন্য আপনি খুব ইজিলি মার্কটা পাবেন। দেখেন, আপনাদের ফেসবুক একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আহ আমি একটা ছবি পাঠাই দিছি আপনাদের, হ্যাঁ। ওই গ্রুপে আমি একটা আপনাদেরকে ছবি পাঠাই দিছি। সো আজকের ক্লাসের আপনাদের তেমন নোট না নিলেও চলবে। ঠিক আছে, আপনাদের গ্রুপের যে গ্রুপটা আছে, সাপোর্ট গ্রুপটা, ওইখানে আপনাদের একটা ছবি পাঠিয়ে দেওয়া আছে, ওটা আমার হাতের লেখা একটা নোট। ঠিক আছে, ওই নোটটা একটু বাসায় দেখে আইডিয়া নেবেন, আর বাদ বাকি কথাগুলো আমি ক্লাসে দেখাচ্ছি। তাহলে যে ছবিটা আমরা পাইছি, একটু কষ্ট করে সেভ করে ফেলবো, হ্যাঁ। সেভ করে দিবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে পরবর্তীতে খুঁজে পাইতে।
ইজি হবে, ঠিক আছে। আর এগুলো কোথাও শেয়ার করবেন না, এতটুকুই কথা। তাহলে এবার দেখেন, আমরা মার্কিং সম্পর্কে জেনে গেলাম, কি হবে না হবে, কোশ্চেনের নামকরণ কিভাবে আসলো, আমাদের এক্স্যাক্টলি কি আসলে করতে হবে পরীক্ষার দিনে বা আমরা বাসা বাড়িতে যখনই প্র্যাকটিস করব, কিভাবে কিভাবে প্র্যাকটিস করবো, এই সব কিছুই আমরা এখন দেখব। এই যে এই ছবিটা আপনারা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, এই ছবিটা খেয়াল রাখবেন, এখানে সমস্ত কিছু একদম যতটা সোজা করে লেখা যায়, হ্যাঁ, যতটা সোজা করে লেখা যায় এখানে লিখে দেওয়া আছে। আর আমরা একটা টেমপ্লেটের হেল্প নিব, পাশাপাশি নিজের মতো করে বলবো। এখানে আসলে টেমপ্লেটের হেল্প না নিলেও ফুল মার্ক পাওয়া যায়, কারণ কোয়েশ্চেনটা অনেক বেশি ইজি, খুবই বেশি একটা ইজি কোয়েশ্চেন বলা যায়। তো আমরা যাব হচ্ছে এখানে, এই যে এখানে আসার পরে দেখেন রেসপন্ড টু এ সিচুয়েশন, এই কোয়েশ্চেন দুইটার উপরে দেখেন কি দেওয়া আছে, নিউ দুইটা বাটন দেওয়া আছে, মানে লেভেল দেওয়া আছে। মানে এই এপিইউনি বলেন আর আদার্স কোনো প্ল্যাটফর্ম বলেন, তারাও আমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছে যে এই দুইটা কোয়েশ্চেন নতুন কোয়েশ্চেন। তাহলে আমাদের যেহেতু নতুন কোয়েশ্চেন, আমাদের মনে সর্বদাই একটা ভয় থাকে যে আসলে কি হবে না হবে। তেমন খুব একটা কিছু হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা একদম সহজ করে পড়াবো। আর এই সহজ করে পড়াশোনার মাধ্যমে আমরা ফুল মার্কটা নিয়ে আসার ট্রাই করব। ঠিক আছে। তাহলে আমরা একটা রেসপন্ড টু এ সিচুয়েশনের কোশ্চেনে যাব। আমরা এই যেখানে একটা কোশ্চেন ওপেন করা আছে, রেসপন্ড টু এ সিচুয়েশন, এই কোশ্চেনগুলো আমরা কোথা থেকে পড়াচ্ছি আপনাদেরকে? নভেম্বরের প্রেডিকশন থেকে। এখন যেহেতু নভেম্বর মাস, নভেম্বরের প্রেডিকশন থেকে আমরা পড়াচ্ছি। আর এপি ইউনিতে, হ্যাঁ, এপি ইউনিতে রেসপন্ড টু এ সিচুয়েশনের প্রেডিকশন ফাইল পাবেন 20 থেকে 22টা। অন অ্যাভারেজে 20 থেকে 22টা পাবেন। এই 20 থেকে 22টা আপনি প্রত্যেক দিনে প্র্যাকটিস করবেন, প্রত্যেক দিনে না, পরীক্ষা না দেওয়া পর্যন্ত। ঠিক আছে, পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন। তবে আমরা এমন ভাবে সহজ করে আপনাদের সামনে এটা আজকে প্রেজেন্ট করব, যেটাই আসুক আপনার জন্য উত্তরটা আপনার মতো করে জাস্ট 1 or 2 লাইনে দিতে পারেন, একটা সলিউশন অথবা দুইটা সলিউশনে দিতে পারেন। ওকে। তাহলে মেইন কথা হচ্ছে এরকম, যে এখানে একটা সমস্যার কথাও বলতে পারে, কোনো একটা পরিস্থিতির কথাও বলতে পারে, ওই পরিস্থিতির আলোকে আমাকে কি করা লাগবে? জাস্ট আমার উত্তরটা দেওয়া লাগবে। ঠিক আছে। তাহলে এখানে কি কি থাকবে, নর্মালি আমরা এভাবে বলতে পারি, প্রথমে একটা অডিও থাকবে। সেই অডিওটা হচ্ছে এই যে অডিওটা, এখানে একটা অডিও দেওয়া থাকবে, এবং অডিওর পাশাপাশি এই অডিওতে যা যা বলবে, এইটাই তো অডিও, তাই না? এই অডিওটাতে যা যা বলবে, ওই অডিওটার লেখাগুলো এখানে থাকবে। তার মানে অডিও থাকলো, লেখাও থাকলো। কারণ আপনার মনে হইতে পারে যে ভাইয়া তাহলে আমরা কি করব, আমরা অডিওর দিকে তাকাইলে অডিও শুনবো মনোযোগ দিয়ে, আর যদি মনে হয় যে না ভাইয়া, এখানে যেহেতু টেক্সট দেওয়া আছে আমরা টেক্সট শুনবো। টেক্সট শুনবো বলতে টেক্সটটা দেখবো, দেখে আমাদের উত্তরটা রেডি করে ফেলতে হবে। তাহলে চলেন এবার আমরা দেখি কি কি বলে বা না বলে। আমরা অডিওটা না বাজাই, কারণ কি, অডিওর লেখাগুলো এখানে আছে, আমরা একটু পড়ি। এখানে নর্মালি বলছে একটা লাইব্রেরিতে কেউ পড়াশোনা করতেছিল, কেউ একটা ল্যাপটপ ফেলে চলে গেছে। তো যখনই ল্যাপটপ একটা ফেলে চলে যায় মানুষ, তাই না, তখন আমাদের মনে কি চিন্তা ভাবনা ঢুকবে? অবশ্যই আমরা এরকম প্ল্যান করব যে ল্যাপটপটা কার, কে ফেলে গেল, আমরা তাহলে একটু লাইব্রেরিতে ইনফর্ম করি, এই ব্যাপারগুলাই ঘটবে। তার মানে রেসপন্ড টু এ সিচুয়েশন এমন একটা কোশ্চেন, এটা রিয়েল লাইফের একটা কোশ্চেন। ওই কোশ্চেনটা আমাদের লাইফে প্রতিনিয়তই ঘটে বা অলরেডি ঘটে গেছে এমন কিছু ঘটনা, ওই ঘটনাগুলোর আলোকে বা ঘটনাগুলোকে নিয়েই নর্মালি হচ্ছে এই কোশ্চেনগুলো হবে। তবে এখানে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো বা ম্যাক্সিমাম সমস্যাগুলোর সাথে আমরা পরিচিত অলরেডি। এখানে যেমন এটা একটা ল্যাপটপ ফেলে যাওয়ার ঘটনা বলছে লাইব্রেরিতে, তারপরে আপনি হয়তো বা সামনের দিনে যখন আরো বেশি প্র্যাকটিস করবেন, এই যে পিটি প্র্যাকটিসের রেসপন্ড টু সিচুয়েশনের নভেম্বর প্রেডিকশন থেকে, তখন আপনি হচ্ছে আরো দেখতে পারবেন, কি দেখতে পারবেন, ওইখানে বলবে যে আপনারা কয়েকটা ফ্রেন্ড মিলে হচ্ছে একটা হোস্টেলে থাকেন বা একটা মেসে থাকেন। সবারই হচ্ছে কি ছিল, একটা রুটিন ছিল রুম পরিষ্কার করার। তো আপনাদের মধ্যে কোনো একটা বন্ধু রুমটা পরিষ্কার করে নাই, মানে তার তার যে ডেটটা ছিল, ওই ডেটে সে হচ্ছে কাভার করে নাই। তাহলে তাকে আপনারা কি বলবেন? নর্মালি তাকে আপনারা কি বলবেন, যে আপনি যদি আগামী সামনের দিনগুলোতে আরো যদি হচ্ছে রুম ক্লিন না করেন টাইম টু টাইম, তাহলে আমরা আপনাকে মেস থেকে বের করে দিব বা আমরা আপনাকে হোস্টেল থেকে বের করে দিব, এরকমটা হইতে পারে। অথবা আমরা এভাবে বলতে পারি যে আপনাকে আমরা একটা ফাইন নেব, এরকমটা হইতে পারে। অথবা এরকম একটা সলিউশন হইতে পারে, কি সেটা, যে আপনি যদি আগামী এই কয়েকদিনের ভিতরে আমরা তাকে একটা টাইম লাইন বেঁধে দিব, মানে আমরা তাকে একটা ডেট বেঁধে দিব যে উইদিন নেক্সট 5 ডেজ আপনাকে হচ্ছে এগুলো ক্লিন করে দিতে হবে। অ্যান্ড দ্য লাস্ট মোমেন্ট, এটাও যদি সে রাজি না হয়, এটাও যদি সে হচ্ছে মিসম্যাচ করে ফেলে, তাহলে তাকে আমরা এভাবে বলতে পারি যে তাহলে আপনি বাসা থেকে চলে যাবেন, আমাদের বাসায় আপনাদের মতো অপরিষ্কার মানুষজন দরকার নেই। তাহলে দেখেন, ছোট্ট একটা ঘটনা বললাম, কি ঘটনা, মেসে থাকে সবাই, বন্ধু বান্ধব গুলা মিলে সবার একটা রুটিন দেওয়া ছিল, ওই রুটিন মাফিক যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে।
এর ভিতরে বেশ করে চারটা উত্তর আমি দেওয়ার ট্রাই করছি, যে বের করে দেওয়া হবে, ফাইন কিনে নেওয়া হবে, নতুন করে ডেট বেঁধে দেওয়া হবে, না হলে তাকে আমরা কোনো একটা অ্যাকশনে যাব। এই ছিল চারটার মতো একটা সলিউশন। তো এই সলিউশনটাই আপনাকে দিতে হবে কখন? এক থেকে দুইটা সলিউশন দিলেই এনাফ। ঠিক আছে, আপনার এই কোয়েশ্চেনটাতে এক থেকে দুইটা সলিউশন দিতে পারলেই এনাফ। মানে আমরা জাস্ট স্ট্রেট একটা বলবো, আর যদি আমাদের হাতে সময় থাকে, মুখের ফ্লুয়েন্সি যদি ভালো থাকে, তাহলে আমরা আর একটা এক্সট্রা দেওয়ার ট্রাই করবো। আদারওয়াইজ ওয়ান ইজ ফাইন, একটাই এনাফ। একটাই এনাফ, আপনার ফ্লুয়েন্সিটা ধরে রাখতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটা থেকে আমরা কি বুঝতে পারলাম? কোয়েশ্চেনটাতে অডিও চালাবে, অডিওর পাশাপাশি আমাদেরকে কি বলবে? ওই অডিওটার লেখাগুলোই নিচে দেওয়া থাকবে। আপনাদের সাথে পরীক্ষার হলেও সেম এই ঘটনাটাই ঘটবে। ঠিক আছে, আপনাদের সাথে পরীক্ষার হলেও সেম এই ঘটনাটাই ঘটবে। তবে এই পরীক্ষাটার মানে এই কোয়েশ্চেনটার সব থেকে বেস্ট যে পার্টটা হইলো এই পার্টটুকু। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই পার্টটুকু। এখানে আপনাকে বলেই দিছে আপনি কি বলবেন এখন। দেখেন, হোয়াট উড ইউ সে, আপনি এখন কি বলবেন? আপনি এখন কি বলবেন বলেন তো? আপনি কি বলবেন আগে পড়বেন, দেন আমাদের অবশ্যই কিছু একটা বলতে হবে। তার মানে আমরা ওয়ান আর টু লাইনে বলবো। এটাই হচ্ছে মেইন শর্টকাট। সব সময় পরীক্ষার দিনে আসবে ইউ অথবা, ঠিক আছে, ইউ অথবা ইওর দিয়ে কোশ্চেনগুলো হবে। ইউ অথবা ইওর কোশ্চেনগুলো আমরা কোথায় পাবো বলেন তো? এই যে দেখেন, এখানে একটা ইউ আছে, আমরা খুঁজবো পরীক্ষার দিনে। এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, দেখেন আমার কথার সাথে মিলে কিনা আসলে কথাগুলো। দেখেন ইউ, তার মানে কয় জায়গায়? এক, দুই, তিন, চার। এমন টাইপের সমস্যাগুলো আমাদেরকে পরীক্ষার দিনে ওরা দিবে। কারা দিবে? পিয়ারসন দিবে, রাইট? তাহলে ইউ দিয়ে যখনই কোশ্চেন আসবে, ইউ অথবা ইওর সবসময় মাথায় রাখবেন, পরীক্ষার দিনে আপনাদের কি আসবে? ইউ অথবা ইওর দিয়ে কোশ্চেন গুলো আসবে। ইউ অথবা ইওর দিয়ে যখনই কোনো কোশ্চেন গুলো আসবে, ওইটাকে আমরা রিপ্লেস করব আই দিয়ে। মাথায় রাখবেন আজকের পর থেকে। খুব সোজা করে বোঝাচ্ছি, না বুঝলে বলবেন। ঠিক আছে, একদম দেখেন, ইউ অথবা ইওর দিয়ে থাকলে আমরা আই দিয়ে দিয়ে রিপ্লেস করব। আই দিয়ে দিয়ে অল টাইম রিপ্লেস করব। আর পাশাপাশি আমরা কি করব, আর একটা ছোট্ট কাজ আছে। আমরা এটাতে একটা টেমপ্লেটের হেল্প নিব, যদি কেউ নিজের মতো বলতে পারি তাদের জন্য বলতেছি। না পারি, জাস্ট খালি দেখেন কিভাবে ফুল মার্ক আপনারা আনবেন, ওই প্রসেসটাতেই আমরা যাচ্ছি। ইউ এর জায়গায় তাহলে দেখেন আমরা ইউ এর জায়গায় কি করলাম, ইউ এর জায়গায় আই দিয়ে দিয়ে রিপ্লেস করলাম। আই, এই যে এখানে তাহলে একটা আই হবে, ওকে, এখানে একটা হবে। আই এর পরে অবশ্যই আর হবে না, অক্সিলারি ভার্ব। আই এর পরে নর্মালি আমরা ছোটবেলা থেকে জানছি যে অ্যাম হয়, রাইট? আই এর পরে কখনোই আর হবে না। তাহলে আই অ্যাম মানে আমাদের অক্সিলারি ভার্বটা নিজের মতো সাজায় ফেলতে হবে ইমিডিয়েট। এটার যদি কোনো স্পেসিফিক রুল চান, তাহলে আমাদের গ্রামার পড়াইতে হবে। ওই সেই ছোটবেলায় ফেরত যেতে হবে। অ্যান্ড গ্রামার পড়াইতে গেলে উইথিন নেক্সট 2 মান্থের ভিতর আমরা পিটি এক্সামটা দিতে পারবো না, কারণ গ্রামারই আপনাদের পড়া লাগবে নেক্সট 1 মান্থ। তবে আপনাদের যেখানে যেখানে টাচ দেওয়া দরকার, সেগুলো আমরা ফিল আপ করে দিব, স্পেশালি ফর রিডিং পার্টে। রিডিং পার্টে আমরা কিছু গ্রামার আপনাদেরকে দেখাবো, ওই পার্টেই লাগবে। আর এটা যেহেতু স্পিকিং পার্টের কোশ্চেন, এখানে ফ্লুয়েন্সিটা অনেক বেশি ম্যাটার করে। আর যে যে ছোটখাটো নিয়ম কানুন গুলো দেখাচ্ছি, এই নিয়ম কানুন গুলো এনাফ থাকলে আপনি এখানে খুব ভালো স্কোর করবেন। তাহলে ইউ এর পরে কি হয়, নর্মালি আর হয়, আর আই এর পরে অ্যাম হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে আই অ্যাম। ঠিক আছে, খুব সোজা করে বুঝবেন, আই অ্যাম বলতে পারি। অথবা এখানে আমরা এই যে আই অ্যাম ইন দ্য লাইব্রেরি, রাইট, আমি এই মুহূর্তে লাইব্রেরিতে আছি। তাহলে আমরা এখানে বলতে পারি রাইট নাও আই অ্যাম ইন দ্য লাইব্রেরি, এভাবেও আমরা বলতে পারি। অ্যান্ড নোটিস আই স্টুডেন্ট, সব কিছু সেম টু সেম আগাবেন। এখানে এই আগানো মানে কথা বলা, মানে আপনি জাস্ট দেখে দেখে বলবেন। আই এর পরে অ্যাম দিলেন, তারপরে যদি ও একটু প্যারাফ্রেজিং করতে পারেন ভালো, না পারলে আরো ভালো, না পারলে কোনো সমস্যা নেই, আমাদের প্রসেসে থাকেন। তাহলে এই যে এখান থেকে শুরু করে আই অ্যাম বলে দিলেন, এতটুকু আপনি পাল্টাইলেন। পাল্টাইলেন বলতে চেঞ্জ করলেন, কোশ্চেন থেকে একটু চেঞ্জ করতে হবে। কারণ কি, পরীক্ষায় আসছে ইউ দিয়ে, আর পরীক্ষা দিব আমরা, দ্যাট মিনস আমরা। আমরা এখানে যারা ক্লাস করতেছি, যারা আমরা সামনের দিনগুলোতে পরীক্ষা দিব, তাহলে তাদের কাজ হবে কি, এইভাবে সামনের দিকে চলে যাব আমরা। এই যে অ্যাট এ টেবিল পর্যন্ত চলে যাব। তারপরে যদি দেখেন ইউ অথবা ইওর দিয়ে আছে, তাহলে আবার পাল্টাই ফেলবেন, আদারওয়াইজ কন্টিনিউয়াস বেসিসে চলবে। ফুল স্টপ পাইবেন, 1 সেকেন্ডের একটা সুন্দর করে গ্যাপ দিয়ে দিবেন। ফুল স্টপ মানে 1 সেকেন্ডের গ্যাপ। ঠিক আছে, ফুল স্টপ মানে কি, আপনাদের 1 সেকেন্ডের একটা অল টাইম গ্যাপ চলবে। যখনই আপনি গ্যাপ পাইলেন একটা রিদমে থাকলেন, নিজের মতো করে সুন্দর করে বললেন, রিড অ্যালাউডের স্টাইলে বললেন। তাহলে এখন আর আমাদের রিড অ্যালাউডে আশা করি কারো সমস্যা নেই, কারণ আমরা যে প্রসেসগুলো দেখাইছি, রিড অ্যালাউডের সেম পার্টগুলো, সেম প্রসেসগুলো, সেম রুলগুলো সব জায়গায় চলবে, পুরা স্পিকিং পার্টে। এরপরে গ্যাপ দেওয়া দেওয়াই শেষ আমাদের, সামনের দিকে আমরা যাব, দেয়ার আর এখানে আমরা শুরু করব। ওকে, তারপরে এই যে পার্টের পরে ইউ আছে,
ইউ এর জায়গায় কি হবে তাহলে? বাটের পরে, আই। ইউ এর পরে আই হবে, অবশ্যই আই হবে। আর আই এর পরে অবশ্যই আর হবে না, এম হবে, অক্সিলারি এম। ভার্ব পাল্টায় ফেলবেন। ওকে, চেঞ্জ হয়ে গেল, একদম সেম টু সেম যান। এখান পর্যন্ত আপনি যান, কোনো সমস্যা নেই, এগুলোকে চাইলে নিজের মতো বলা যাবে। যদি কেউ চান যে ভাইয়া আপনার যে ওয়েটা দেখানো হচ্ছে এটাকে আপনি নিজের মতো বলতে পারবো, অবশ্যই পারবেন। এখানে এই কোয়েশ্চেনটা সব থেকে ইজি একটা কোয়েশ্চেন, এবং রিয়েল লাইফে ঘটে যাওয়া কিছু সমস্যা বা পরিস্থিতির আলোকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখুন ইউ, আবার ইউ আসছে। ইউ আসলেই আমাদের মনে মনে ধরে নিতে হবে ইউ মানে আমি। ইউ মানে আমি, আমি মানে কারা? যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিব সামনে। ওকে, তাহলে ইউ এর পরে ইউ মানে আমি যেহেতু, তাহলে আই, অবশ্যই আই হবে। আই দিয়ে শুরু করে আর খুব একটা যাওয়ার দরকার নেই, কারণ আর একটা যাওয়ার দরকার নেই। এখানে আপনাদেরকে বলছে ইউ ডিসাইডেড টু রিপোর্ট ইট টু দ্য সিকিউরিটি ডেস্ক। সিকিউরিটি ডেস্ক মানে কোনটা বুঝেন? সিকিউরিটি ডেস্ক মানে ওই যে সিকিউরিটি, যারা বই টইগুলো সাজায় রাখে, তাই না? তাই না, যেহেতু এটা একটা লাইব্রেরিতে আমরা আছি, সিকিউরিটি ডেস্ক বলছে যারা লাইব্রেরিটা অপারেট করে। অথবা যদি এখানে কথা থাকতো যে লাইব্রেরিয়ান, যদি এখানে লাইব্রেরিয়ান থাকতো তাহলে লাইব্রেরিয়ান হইতো। তারপরে লোকেটেড নিয়ার দ্য এন্ট্রান্স। তো এখানে যেহেতু বলছে, এবার আমি যাব সিকিউরিটি ডেস্কের কাছে, যেটা কি একদম গেটে ঢোকার সময়, রুমে প্রবেশ করার সময়। রুম বলতে এখানে রুম না, এটা কিন্তু লাইব্রেরি, রাইট? এই যে এখানে লাইব্রেরি, তাহলে ঢোকার সময় যে গেটটা আছে বা একদম কাছাকাছি, যেটা কি এন্ট্রান্সের সাথেই, ওইটাতে আমাকে এখন যেতে হবে। তাহলে আমি আর এখানে বলবো না। কেন বলবো না? কারণ তো আমি ওই জায়গাটায় আসছি, রাইট? তাহলে আমি এখানে বলতে পারি যে আই এম ডিসাইডিং টু রিপোর্ট ইট টু ইউ। ইউ মানে কি? সিকিউরিটি, ল্যাপটপ সিকিউরিটি নিয়ে যারা কাজ করবে, সিকিউরিটি ডেস্কে যে মানুষ টানুষগুলা বসে থাকবে, কারা তারা? হয় লাইব্রেরিয়ান বসে থাকবে, নাহলে হচ্ছে বসে থাকবে কি সিকিউরিটি অফিসার বসে থাকবে। যেই মানুষটাই থাকবে তাকে আমরা মেন করব। এরপরে আমরা বাদ বাকি কথাবার্তাগুলো করব, এইটুকু আর রিপিট করব না। কারণ কি, এটা আমাকে একটা ক্লু দেওয়া হয়েছে যে লোকেশনটা কোথায়। ইউ ডিসাইডেড টু রিপোর্ট মানে আমি, এবার আমাদেরকে হচ্ছে ওরা বলেই দিল যে আপনি চিন্তা করলেন, আপনি ভাবলেন, বা আপনি একটা সিদ্ধান্তে আসলেন যে কি আপনি এটা রিপোর্ট করবেন, মানে এটা আপনি জানাবেন কাদেরকে? সিকিউরিটি ডেস্কে জানাবেন। যদি সিকিউরিটি ডেস্কেই আমরা জানাতে যাই, তাহলে অবশ্যই সিকিউরিটি ডেস্ক আমাদের খুঁজে নিতে হবে। তাহলে এখানে আমাদের গিয়ে আবার এই কথাটা রিপিট করা মানে কমপ্লিটলি একটা মিনিংফুল না। হ্যাঁ, ইললজিক্যাল সেন্টেন্স হবে। সো ইললজিক্যাল আমরা কোনো কিছু না বলা ট্রাই করব। এরপরে এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সব থেকে প্রায়োরিটি দিবেন এই ছোট শেষের যে একটু পার্ট থাকবে, শেষের একটু পার্ট থাকবে, এই পার্টটুকুর উপর বেস করে আপনার উত্তরটা হবে। ঠিক আছে, এই পার্টটুকুর উপর বেস করে আপনার উত্তরটা হবে। এই হচ্ছে কথাবার্তা। এখন আপনাকে এখানে বলা হয়েছে যে আপনি এখন কি বলবেন। সিকিউরিটি ডেস্কে আপনি চলে আসছেন, এখন আপনার কি করণীয়? তাহলে দেখেন, এবার একটা একদম ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কেউ কঠিন করে বুঝবেন না, কঠিন করে বুঝলে এই কোশ্চেনে খারাপ করবেন। সোজা সোজা করে যদি বোঝাইতে যাই, দেখেন, কারণ আমি হচ্ছে এইটা একটা মানুষ, এটা হচ্ছে আর একটা মানুষ, ঠিক আছে? তো আমরা সিকিউরিটি ডেস্কের কাছেই যাচ্ছি। এইটা হচ্ছে আমি। হ্যাঁ, আমি মানে কারা বলেন তো? এটা হচ্ছে আপনারা। আর এটা হচ্ছে কি সিকিউরিটি অফিসার। ওকে, যেটা কোথায় বসে আছে? লাইব্রেরিতে বসে আছে, এই যেখানে। তার এর কাছে আপনি যাবেন, রাইট? এর কাছে আপনি যাবেন, কেন যাবেন? যে আপনি যখন এখানে বসে বসে পড়াশোনা করতেছিলেন, দেখছেন একটা মানুষ ল্যাপটপ ফেলে চলে গেছে। তখন আপনার কাছে মনে হয়েছে যে আর এখানে তো অনেকগুলা মানুষ, ল্যাপটপটা যদি কেউ নিয়ে যায়। কিন্তু পরে মনে হয়েছে কেউ ল্যাপটপটার সিকিউরিটি নিয়ে কনসার্ন না, মানে কেউ ল্যাপটপের দিকে তাকাইতেছে না, দূর একটা ল্যাপটপ নিয়ে আমরা কি করব, কাইন্ড অফ এরকম ব্যাপারটা। ওকে, তাহলে কেউই ল্যাপটপ নিল না। এখন আপনার মনে সন্দেহ, আপনি খুব ভালো একটা মানুষ, আপনার কাছে মনে হচ্ছে হায় হায় রে, যদি কেউ ল্যাপটপটা নিয়ে যায় তাহলে তো ওই স্টুডেন্টের লাইফটা নষ্ট, আবার কেনা টেনা লাগবে, রাইট? তাহলে কি করছেন আপনি? আপনি ভালো মানুষ, আপনি খুবই অনেস্ট মানুষ, দ্যাটস ওয়াই কি করছেন, সিকিউরিটি ডেস্কে গিয়ে বলছেন। সিকিউরিটি ডেস্কে যারা আছে বসে, তাদেরকে কি আপনি গিয়েই বলতে পারবেন এই ভাই কি অবস্থা, আপনি এই ল্যাপটপটা নেন তো? বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন না। তাহলে কিভাবে শুরুটা করা লাগবে? কিছু ফর্মাল হেডিংস দিয়ে আমরা তাহলে স্টার্টিং করতে পারি না? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার, ভালো আছেন কিনা? এগুলো আমরা নর্মালি বলি না? যেমন আমরা দেখেন আজকে ক্লাস শুরু করছি, আমরা সবাই সবার একটু খোঁজ খবর রাখছি প্রথম 1 মিনিট 2 মিনিট, রাইট? তাহলে সিকিউরিটি ডেস্কের কাছে আপনি হেল্প চাইতে গেছেন, ঠিক আছে? সিকিউরিটি ডেস্কের কাছে আপনি কি চাইতে গেছেন? হেল্প চাইতে গেছেন। তো যাই কি বলছেন যে আমাকে এখন হেল্প করতেই বেটা, এমন কিছু বলবেন? আপনি কি বলবেন বলেন তো? একটু আমরা নর্মালি পরিচিত পর্বটা আমরা সারবো না? এমন হবে না? বলেন, একটু চিন্তা করেন তো নিজের মতো করে। এমন একটা হবে না? প্রথমে আমরা একটু চিন্তা করব না?
নাকি গিয়ে আমাদের সমস্যার কথা বলবো? না। গিয়ে কি সমস্যার কথা বলবো? না ভাইয়া। তাহলে আমরা কি বলবো? যে কি অবস্থা আপনার, ঠিকঠাক আছে কিনা সবকিছু, আমি একটা সমস্যায় পড়ছি, তখন আমরা বললে তারা একটা আমলে নিবে, তাই না? তখন যদি আমরা বলি তখন তারা একটা আমলে নিবে, আদারওয়াইজ কি করবে, এই ব্যাপারটা সে ভ্যালিড একটা রিজন হিসাবে বা ভ্যালিড একটা কি বলে নিড হিসাবে সে নিবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, নর্মালি হাই হ্যালো দিয়ে স্টার্ট করতে হবে, যেমনটা আমরা কথাবার্তা বলি। তাহলে তাকে আমরা সালাম দিতে পারি, তাকে আমরা হাই হ্যালো বলতে পারি, তাকে আমরা এটাও বলতে পারি যে, তাকে আমরা কি বলতে পারি যে আশা করি আপনি ভালো আছেন। তাহলে এখানে আমরা বলতে পারি হ্যালো সিকিউরিটি অফিসার, রাইট? যেহেতু শুরুর দিকে যাচ্ছি, শুরুর দিকের কথা, তাহলে হ্যালো সিকিউরিটি অফিসার, হোপ ইউ আর ডুইং ফাইন, এরকম একটা লাইন বলতে পারি, হ্যালো সিকিউরিটি অফিসার, হোপ ইউ আর ডুইং ফাইন। তারপরে আমরা কথাটা স্টার্ট করতে পারি কোথা, এই যে এখান থেকে। ঠিক আছে, আমরা এখান থেকে বলা শুরু করবো, হ্যালো সিকিউরিটি অফিসার, হোপ ইউ আর ডুইং ফাইন। সিকিউরিটি অফিসার, তুমি ভালো আছো কিনা, ঠিকঠাক আছো? এখন আমি কথা শুরু করব যে এখন আমি তো লাইব্রেরিতে পড়াশোনা করতেছিলাম, তারপরে তারপরে এই ঘটনা হয়েছে, তারপরে এই যে এখানে আপনি কি বলবেন, নর্মালি তাকে বলবেন এখানে কি সমস্যা, সিকিউরিটি সমস্যা, ল্যাপটপটা কার হবে না হবে, যে মানুষটা চলে গেছে আসলে ওই মানুষটাকে আমরা টাইম টু টাইম ব্যাক করতে পারবো কিনা, ওই মানুষটার কিছু হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে কিনা, ওই ব্যাপারগুলা। তাহলে ওই ব্যাপারগুলো আমরা কি করব, ওই ব্যাপারগুলো আমরা হচ্ছে ক্লিয়ার করে নিব। কিভাবে ক্লিয়ার করে নিব, যেহেতু যাচ্ছি কোথায়, সিকিউরিটি ডেস্কের কাছে, দ্যাট মিন সিকিউরিটি অফিসারের কাছে, তাকে আমরা এবার সলিউশন দিব। কি সলিউশন দিব? আমরা বেশ কয়েকটা সলিউশন দিতে পারি। কি কি সলিউশন দিতে পারি, যে মামা তোমার কাছে যে ল্যাপটপটা ফেলে চলে গেছে, হ্যাঁ, তোমার কাছে যে ল্যাপটপটা ফেলে চলে গেছে, তোমার কাছে বলতে কোথায়, এই যে লাইব্রেরিতে। তাহলে সে যখন ব্যাক আসবে, সে যখনই ব্যাক আসুক না কেন, তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে কি করবা, ল্যাপটপটা আগে চেক দিবা যে আসলে ওই মানুষটার কি না, এটা আমরা বলতে পারি। চেক দেখ না দেখ ওইটা পরের ব্যাপার, কারণ আমাদের পরীক্ষাতে ভালো করতে পারলে হয়েছে, সিকিউরিটি অফিসার ল্যাপটপ নিয়ে চলে যাক বাসায়, আমাদের সমস্যা নেই। আমরা রেসপন্সটা কি দিব আমাদের ওইটা জানা দরকার। আমাদের একটা রেসপন্স দিতে পারলেই হলো, যেটা মিনিংফুল রেসপন্স। মিনিংফুল মানে কি, একটা অর্থ আছে, লজিক্যাল চিন্তা ভাবনা করলে ওইটা হবে, এরকম কিছু একটা। তাহলে আমরা তাকে বলবো যে তুমি এটা এই ব্যাপারটা ইনশিওর করবা যে যে ছেলেটা ব্যাগ আসতেছে ল্যাপটপটা নিতে, ওই ল্যাপটপটা তার কিনা, ওকে? একটা গেল। এরপরে আমরা বলতে পারি যে তুমি তার ল্যাপটপের পাসওয়ার্ডটা মেলাই নেবা, কিরকম পাসওয়ার্ড, তুমি তাকে বলবা যে তোমার ল্যাপটপের পাসওয়ার্ডটা কি। সে বলবে ও আচ্ছা আমার ল্যাপটপের পাসওয়ার্ড 1 2 3 4, তার মানে আপনি বুঝে গেলেন বা তুমি বুঝে গেলা যে এটা হচ্ছে তারই ল্যাপটপ, এটা হইতে পারে। তাকে তুমি আর একটা কাজ করতে পারো, তার তুমি ফিঙ্গারপ্রিন্টটা মেলাইতে পারো, ফিঙ্গারপ্রিন্ট ওয়ালা যদি ল্যাপটপ হয়, ফাইন হয়ে গেল। তারপরে তোকে তুমি আরো একটা কাজ করতে পারো, যে তুমি তার একটা, যখনই তাকে তুমি ল্যাপটপটা ব্যাক করে দিচ্ছ, মানে ডেলিভার করে দিচ্ছ, হ্যান্ড ওভার করে দিচ্ছ, তখন তুমি তার একটা এনআইডি কার্ড রেখে দাও। ঠিক আছে, এনআইডি কার্ড না থাকলে তুমি তাকে একটা স্টুডেন্ট কার্ড রেখে দাও, যেটা দিয়ে পরবর্তীতে তুমি তোমার জায়গাটা সেভ রাখতে পারবা। অ্যান্ড দ্য লাস্ট মোমেন্টে আরো কিছু সলিউশন দেওয়া যেতে পারে, যে তুমি হচ্ছে তাকে কি করলা, তার ল্যাপটপের হার্ড ডিস্কে যেতে বললা, সে যদি আসলেই তার ল্যাপটপ হয়, সে তার ওখানে আহ তার ছবি পিকচার্স বা তার অ্যাসাইনমেন্ট, এগুলো দেখেও আমরা যেন খুব আইডেন্টিফাই তুমি খুব ইজিলি করে ফেলতে পারো, ওই ব্যাপারটাও চেক করবা। তাহলে দেখেন, একটা সমস্যার সলিউশন মেলাগুলো, রাইট? 1 2 3 4 5, মানে 5 6টা সলিউশন আমরা দিয়ে ফেললাম। তাহলে আপনাকে বলতে হবে পরীক্ষার দিন অনলি একটা বা দুইটা, আপনি একটা পারলে ভালো, আর দুইটা পারলে আরেকটু ভালো হয়। তবে আমাদের মেইন কথা হচ্ছে আপনাকে সিকুয়েন্সটা মেনটেন করতে হবে। তাহলে সলিউশন দেওয়া হয়ে গেল, সলিউশন দেওয়া হয়ে গেল, তাই না? আমরা কি করলাম, সমস্যার কথা জানাইলাম যে মামা এই হচ্ছে ল্যাপটপটা, তোমার কাছে আসছি, তুমি আপাতত এটা জমা রাখো, দেন তুমি এই এই কাজগুলো করলে তুমি তাহলে রাখতে পারো। তাহলে প্রথমে আমাদের সমস্যাটা ফাইন্ডিং করতে হবে, সমস্যাটা নিয়ে ইমিডিয়েট চিন্তা করতে হবে। আর এই পুরো সময়টা জুড়ে আমাদের সময় হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ডের ভিতরে আমরা রেসপন্স দিব। যারা আমরা সুন্দর করে কথাবার্তা বলতে পারি তাদের জন্য হচ্ছে মোটামুটি আমরা 30 সেকেন্ড প্লাস করার ট্রাই করব, তাদের জন্য আমরা 30 সেকেন্ড প্লাস করার ট্রাই করব, যারা পারবো না তারা 25 থেকে 30 সেকেন্ড বলবো। 25 থেকে 30 সেকেন্ড এক টানা চলতেই থাকবে, ফুল স্টপ দেখলে গ্যাপ থাকবে 1 সেকেন্ডের, বাদ বাকি চলবে। আর যেখানে যেখানে যদি মনে হয় যে আমি এখন একটু বড় সেন্টেন্স বলবো, সেখানে আপনি আপনার মতো ন্যাচারাল একটা পজ দিবেন, ওই পজের যেন নিঃশ্বাসের শব্দ মাইক্রোফোনে না আসে। এই ছিল কথাবার্তা। আর এই যে লাস্ট লাইন, এইটা খুব দরকারি একটা লাইন, সব সময় ফোকাস থাকবে আমাদের এই জায়গাটায়। তাই, ঠিক আছে? তাহলে আমাদের ফোকাসটা থাকবে অল টাইম এই জায়গাটায়, এইখানে দেখে আমাকে ইমিডিয়েট একটা ডিসিশনে যেতে হবে।
আর এই হচ্ছে কাজ। এরপরে দেখেন, এরপরে আরেকটু কাজ বাকি আছে বাসা বাড়িতে। আপনারা যখনই প্র্যাকটিস করবেন না কেন, নিজের মতো এক দুইটা লাইন একটু লিখে ফেলার ট্রাই করবেন। কি রকম লিখে ফেলার ট্রাই করবেন? যে লাইক এখানে দেখেন এপিউনি, রাইট? আমরা তো এপিউনি থেকেই পড়াই, বা আপনারাও বাসায় পড়বেন এপিউনি। এপিউনিতে নর্মালি কয়টা আছে? আমি দেখলাম আজকে 20 থেকে 22টা আছে। প্রতিনিয়তই ওরা টুকটাক একটু করে আপডেট আনতেছে, বাট 20 থেকে 22টা। তো আপনি যদি এই 20 থেকে 22টা সুন্দরভাবে প্র্যাকটিস করেন, ধরেই রাখতে পারেন এগুলো যদি কমন নাও আসে, আপনি হচ্ছে মোটামুটি এই সেম টাইপের আদলে কোশ্চেন গুলো পাবেন, মানে খুব কাছাকাছি কাছাকাছি রিলেটেড কোশ্চেন গুলো পাবেন। তো যখনই কাছাকাছি কোশ্চেন গুলো পাবেন, 20 থেকে 22টা প্র্যাকটিস করলে আপনার উত্তরগুলো হয়ে যাচ্ছে। তাহলে আপনার বাসা বাড়িতে প্র্যাকটিস করার নিয়মটা বলে দিচ্ছি অ্যাগেইন। পরীক্ষার দিনে আসবে ইউ অথবা ইয়োর দিয়ে। আপনি যদি বলতে পারেন নিজের মতো করে প্যারাফ্রেজিং করে বলবেন। আদারওয়াইজ হচ্ছে কি করবেন, ইউ এবং ইউ এর জায়গায় আই দিয়ে দিয়ে কানেক্ট করবেন। আর বি ভার্ব বলতে অক্সিলারি ভার্ব, ওগুলোর দিকে একটু স্পেশাল ফোকাস রাখবেন, যে কোনটার পরে নর্মালি কোনটা যায়, ওইটা ফোকাস থাকার পরে আপনার রেসপন্স দিবেন, 1 or 2 রেসপন্স দিবেন। তারপরে ফাইনালি ওই যে বললেন না হাই হ্যালো দিয়ে শুরু করলেন, রাইট? যে হাই অথবা হ্যালো দিয়ে শুরু করলেন, তখন এই হাই হ্যালো দিয়ে যখনই আপনি শুরু করছি আমরা কথা, তাহলে অবশ্যই এরকমই কোনো কিছু দিয়ে একটা এন্ড করা লাগবে। তাহলে আমরা এভাবে কিভাবে এন্ড করব? আমরা তাহলে এভাবে এন্ড করব হচ্ছে এভাবে, যে যখন এই যে দেখেন তাকে আমরা বললাম যে তুমি হচ্ছে ল্যাপটপের সিকিউরিটি এনশিওর করবা, দেন ডেলিভার করবা। তারপর হচ্ছে আমরা এটাও আবার বললাম যে তুমি চেক করবা, চেক করার পরে যদি মনে হয় যে ওকে ফাইন, তাহলে তুমি তাকে ল্যাপটপ ডেলিভার করবা, তার এনআইডি কার্ডের কনফার্মেশন নিবা, তার স্টুডেন্ট কার্ডের কনফার্মেশন নিবে। এই সব কিছু যখন হয়ে যাবে, মানে তুমি আসছো একটা মানুষের কাছে, সমস্যার জন্য একটা সলিউশন দিছো, সে হচ্ছে তার এই কাজগুলো করবে না করবে এটা তো পরে। তাহলে তাকে যে এই যে এত কিছু বললাম, তাহলে সে একটা অবশ্যই থ্যাংক ইউ ডিজার্ভ করে, রাইট? তাহলে আমরা লাস্ট মোমেন্টে বলতে পারি যে থ্যাংক ইউ সিকিউরিটি অফিসার। হ্যাঁ, এরকম একটা নর্মাল একটা লাইন আমরা যেমন কোনো একটা কনভারসেশন যখনই আমরা ক্লোজ করে দেই, আমরা যখনই কোনো একটা কনভারসেশন ক্লোজ করে দেই তখন আমাদের এগুলো বলা দরকার। আমরা ছোটবেলায় ডায়ালগ রাইটিং পড়ছি, রাইট? 3 4 5 6 7 এর দিকে এই ডায়ালগ গুলো আমরা পড়ছিলাম। এই ডায়ালগ রাইটিংটা এমন ছিল, ডায়ালগ রাইটিং এ দুই বন্ধু বান্ধবীর ভিতর গল্প হচ্ছিল, তারা গল্প করছে, সবার শেষে প্রথমে হচ্ছে হাই হ্যালো দিয়ে স্টার্ট করছে, এন্ড দ্য লাস্ট মোমেন্টে থ্যাংক ইউ, তারপরে আরো অনেক কথা, যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, এই টাইপের কথাবার্তা দিয়ে ক্লোজ করছিলাম। সেম জিনিসটা এখানেও অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? সেম জিনিসটা এখানেও অ্যাপ্লাই করবেন। আর এই সেম এই জিনিসগুলো অ্যাপ্লাই করার কারণটা কি? আপনাকে টাইমিংটা বাড়াতে হবে। টাইম আবার কোনটা? ওই যে আপনি 25 থেকে 30 সেকেন্ড যে বলবেন, তাই না? কারণ এখানে নর্মালি আপনি যদি ট্রান্সক্রিপ্ট দেখে দেখেও পড়েন, ট্রান্সক্রিপ্ট বলতে এই যে টেক্সটটা আর কি, টেক্সটটা দেখে দেখেও যদি পড়েন, নর্মালি আপনার রেসপন্সটা হবে এরকম 16 17 সেকেন্ড 20 সেকেন্ডের মতো হইতে পারে। তো নর্মালি যেহেতু এখানে মোটামুটি 40 সেকেন্ড এপিউনি, নট অনলি এপিউনি, আমাদেরকে রেকমেন্ড করতেছে কারা? পিয়ারসন। পিয়ারসন মানে যারা পিটিই পরীক্ষা নেয়, তারা আমাদেরকে বলতেছে 40 সেকেন্ড বলার। ওকে, তারা আমাদেরকে 40 সেকেন্ড বলতে বলতেছে, আমরা অ্যাটলিস্ট 15 20 সেকেন্ডে না থামাটা বেটার। আমরা ট্রাই করবো যে এখানে যেন মোটামুটি 75% আমরা টাইমিংটা এখানে ইয়ে করি, ওয়েস্ট করি। ওয়েস্ট করি বলতে আমরা কাজে লাগাই। তাহলে আমরা ধরে নিতে পারি অন অ্যাভারেজে আমরা 30 সেকেন্ড বললে আমরা একটা সেফ জোনে থাকবো। না পারলে একান্তে 25 সেকেন্ড প্লাস করব। এই ছিল কথাবার্তা। অ্যান্ড লাস্ট মোমেন্টে আমাদের কাজটা হবে এরকম, আমরা চাইলে নোট নিতে পারি, বাট এখানে নোটটা খুব বেশি দরকারি না। কেন নোটটা দরকারি না? এখানে আপনার কাছে সবকিছু দেওয়া আছে। তাহলে ওই যে বললাম না, আপনাদের হচ্ছে 40 সেকেন্ড কথাবার্তা বলবেন, 40 সেকেন্ডের আগে আপনাকে অডিও শোনাবে। অডিও শোনার ফাঁকে ফাঁকে আপনি কি করবেন? এই যে এখানে দেখবেন, এইখানে চোখটা বোলাবেন অডিওর দিকে, শুনলে শুনতে পারেন, অথবা আপনি এখানে আগে এখানে পড়ে ফেলবেন। এখানে তো করতে নর্মালি 10 সেকেন্ড লাগলো সাপোজ, অডিও দেখছেন কতক্ষণ? অডিও তো আরো আরো একটু বেশি, রাইট? মাঝে মাঝে কিছু অডিও আরো বেশি লেন্দি হবে, তার মানে যে অডিও গুলো আরো বেশি লেন্দি হবে, তাহলে এগুলো হচ্ছে আপনার জন্য ইজি। কারণ কি, এই অডিও গুলা শোনার সাথে সাথে আপনাকে তো রেসপন্স দেওয়ার দরকার নেই, আগে অডিও শুনবেন দেন রেসপন্স দিবেন। বাট আপনি অডিও শোনার আগেই লেখা পড়ে ফেলবেন। পরীক্ষার দিনে বা বাসা বাড়িতে এভাবে করে প্র্যাকটিস করবেন। কিভাবে? আপনি হচ্ছে আগেই অডিওটা ঠিক শোনার আগে আপনি অডিওটা ট্রান্সক্রিপ্টটা দেখে দেখে এটা পড়বেন, আর পরীক্ষায় এটা আপনার সেম টু সেম থাকবে, এটাও থাকবে এটাও থাকবে, সো ভয় পাওয়ার কিছু নাই। এখন দেখেন আপনি আগেই উত্তর রেডি করে ফেলছেন, ওই যে অডিও শোনার সাথে সাথে বা এটা দেখার সাথে সাথে আপনি রেসপন্স রেডি করে ফেলছেন যে এবার আপনি কি বলবেন। ওকে, যখনই আপনার মাইক্রোফোন স্টার্ট হবে, মাইক্রোফোন স্টার্ট হওয়ার ঠিক 10 মিনিট, 10টা সেকেন্ড, প্রিভিয়াস 10 সেকেন্ড আপনাকে কি দিবে? প্রিপারেশন টাইম দিবে। বাট আপনি অডিও শোনার সাথে সাথে প্রিপেয়ার হয়ে গেছেন। ওকে, তাহলে যখনই আপনার মাইক্রোফোনটা ওপেন হবে ফাইনাল রেসপন্সের জন্য,
ফাইনাল রেসপন্সের আগেই আপনি একটু নিজেই নিজেকে বলে ফেলবেন যে এখন আমি এই এই লাইনগুলো বলবো। নিজের মতো প্যারাফ্রেজ করে বলবো, নাকি হচ্ছে আমাদের দেখানো ওয়েতে বলবো, ইউ এর জায়গায় আই রিপ্লেস করে দিয়ে বলবো। যেভাবে ইচ্ছা হয় আপনার, মানে আপনি যেভাবে বলতে পারেন ওই বলাটা আপনাকে শুরু করতে হবে ঠিক তার 10 সেকেন্ড পর থেকে, রাইট? তাহলে ওই 10 সেকেন্ডে আপনাকে ভাবতে হবে যে আপনি এখন কি করবেন, তাই না? আপনি এখন কি করবেন, ওইভাবে করে আমরা কাজটা করব। এই ছিল মোটামুটি কথাবার্তা। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে আপনাদেরকে একটা টেমপ্লেটের হেল্প নেওয়ানোর আমরা হেল্প করব। এই টেমপ্লেটটা যে কোনো টাইপের, ঠিক আছে, রেসপন্ড টু এ সিচুয়েশনের ক্ষেত্রে কাজে লাগবে। যে কোনো একটা সমস্যার ক্ষেত্রে, যে কোনো একটা কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে সবসময় আপনাদেরকে হেল্প করবে। আমরা জাস্ট কানেক্ট করব কিভাবে, আমি ওই জিনিসগুলাই দেখাই দিচ্ছি। হ্যাঁ, কানেক্ট আমরা কিভাবে করব বা কানেক্ট আসলে কিভাবে করতে পারি একটা টেমপ্লেটকে বিভিন্ন ওয়েতে, সেগুলো দেখাবো। আচ্ছা, হ্যাঁ দেখাই দেবো ইনশাল্লাহ। দেখেন এবার কি করব আমরা। এ- একটু খেয়াল করেন, আমরা নর্মালি এখানে থাকবো। হ্যাঁ, একটা আগে আগে হচ্ছে আমরা একটা কাজ করি যে রেসপন্ড টু এ সিচুয়েশনের একটা একটা নর্মাল একটা টেমপ্লেট, নর্মাল একটা টেমপ্লেট বলতে ফুল মার্ক পাওয়ার মতো একটা টেমপ্লেট। ওকে, ফুল মার্ক পাওয়ার মতো একটা টেমপ্লেট। তাহলে ফুল মার্ক আমরা পাবো কিভাবে? ফুল মার্ক আমরা পাওয়ার জন্য, এটা একটা 117 নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে এপি ইউনির একটা কোয়েশ্চেন। তো এখানে আরটিএস বলতে রেসপন্ড টু এ সিচুয়েশনকেই বোঝানো হয়েছে। আর কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, মানে যেটা অডিওটা এখানে আমরা ইনক্লুড করতে পারি নাই, কারণ অডিওটা পরীক্ষার দিনে দেওয়া থাকবে এবং এটাও দেওয়া থাকবে। এখন আমাদের রেসপন্সটা হবে এরকম, ঠিক আছে? আমাদের রেসপন্সটা হবে এরকম। দেখেন আমরা কি করছি, এই যে আমরা এই লাইনটা নিজের মতো লিখছি। ঠিক আছে, আমরা জাস্ট এই লাইনটা নিজের মতো লিখছি। নিজের মতো লিখছি বলতে নর্মালি আমরা কনভারসেশনটা স্টার্ট করে দিলাম এই লাইনটা থেকে। তারপরে আমরা এখান থেকে কি করব, এই যে এগুলা, এগুলা পর্যন্ত আমাদের লেখা কোনো দরকার নেই। এগুলা নিয়ে খুব একটা চিন্তা করারও দরকার নেই। কেন চিন্তা করার দরকার নেই? এগুলা লাইন আমরা বাড়াইছি, মানে এই যে এখানে হ্যালো সিকিউরিটি অফিসার থেকে শুরু করে তারপরে যে টেক কেয়ার ইয়োরসেলফ, এই এই লাইনটা এবং এই লাইনটা, এই দুইটা লাইন আমরা কেন বাড়াইছি? মোটামুটি 8 থেকে, হ্যাঁ, মোটামুটি 8 থেকে 10 সেকেন্ডের মতো আমরা বাড়াইছি। কেন বাড়াইছি? এই দুইটা লাইন যদি আমরা বলতে পারি তাহলে আমাদের 8-10 সেকেন্ড বেড়ে যাবে। বেড়ে যাবে বলতে আমাদের অডিওর লেন্থ বেড়ে গেল, অডিওর লেন্থ বেড়ে গেল। ঠিক আছে, মাঝখান দিয়ে আমি যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারি। দেখেন এবার আমরা এখানে কি বলছি। প্রথমের লাইন এই যে ইউ এর পরে আই ছিল, এই যে এতটুকু চেঞ্জ করছি। তারপরে হচ্ছে আমরা এখানে একটু নিজের মতো করে বলছি। নিজের মতো করে বলছি বলতে নিজের মতো করে আমি চাইলে এটাও বলতে পারবো, চাইলে এটাও বলতে পারবো। এখানে একটু প্যারাফ্রেজিং করে সাজানো আছে আপনাদের জন্য, যেন মানে দুইটা ওয়েতে আপনি যে কোনো একটা, যে ওয়েটা আপনার বাসা বাড়িতে ভালো লাগবে। আগে তো আপনি পড়বেন, তারপরে পরীক্ষা দিবেন। যেটা আপনার হচ্ছে বাসা বাড়িতে ভালো লাগবে বা যেটা দেখবেন যে আপনার খুব কাজে দিচ্ছে, ওইটাই আপনাকে পড়তে হবে। ঠিক আছে, ওইটাই আপনি পড়বেন বা ওইটাই আপনি বাসায় প্র্যাকটিসও করবেন। তাহলে এখন আপনাদের কাজ কি? এখানে আমরা বলছি এখান পর্যন্ত। দেখেন সে কি করছে, আই নোটিসড, সে নোটিস করছে। কি নোটিস করছে? যে ল্যাপটপটা ফেলে টেলে চলে গেছে একটা, মানে এই যে দেখেন টেবিল পর্যন্ত গেছে, টেবিল পর্যন্ত আমরাও আছি। নেয়ার দ্য গ্রুপ স্টাডি এরিয়া বাই দ্য উইন্ডোজ, জাস্ট একটু প্যারাফ্রেজ করছে। এন্ট্রান্সকে কি বলছে? উইন্ডোজ বলছে। বাট আপনি যদি না পারেন সেমটাই রাখেন, দেয়ার আর সেভারাল পিপল নিয়ার বাই। এই যে এই লাইনটা, দেখেন এই লাইনটা। বাট, বাট হচ্ছে কিসের লাইন? কোয়েশ্চেনের লাইন, বলতে কোয়েশ্চেনের ওয়ার্ড। তারপরে হচ্ছে কি দেখেন, ইউ ডিসাইড। তাহলে আমি এখানে কি করছি, আমরা কনসার্ন ছিলাম। ডিসাইড বলতে কি সিদ্ধান্ত নেওয়ার আগের লাইন এটা, এই যে আই এম কনসার্ন ইট মে বি টেকেন। কেউ এটাকে যদি নিয়ে টিয়ে যায়, তাই না? কেউ যদি এটাকে নিয়ে টিয়ে যায়, তারপরে আমরা কি বলছি? আই হ্যাভ নট সিন এনিওয়ান। এই যে এখানকার লাইন, এগুলা এখানকার লাইন মিলে জাস্ট আমরা একটু সাজাইছি। যদি কেউ এটাকে নিয়ে যায়, তারপরে কেউ যদি এটাকে ওন করে বলতে নিজের মনে করে। তারপরে আই থিঙ্ক ইটস বেটার টু রিপোর্ট ইমিডিয়েটলি। তাহলে আমার কাছে মনে হয়েছে যে এটাকে আমরা রিপোর্ট করে দিব। কিসের জন্য রিপোর্ট রিপোর্ট করে দিব? যে যেন এটা হচ্ছে যে যার আসলে মেইনলি যে ওনার, অ্যাকচুয়াল ওনার যে হচ্ছে, হ্যাঁ, তার, সে যেন হচ্ছে ওই জিনিসটা পায়, যার কারণে আমরা হচ্ছে আপনার কাছে আসছি। দেখেন এবার তাহলে কি বলছে, রিপোর্টেড টু ইমিডিয়েটলি টু অ্যাভয়েড ইট এনি ইস্যুস। তাহলে কি হচ্ছে, কোনো সমস্যা যেন না হয়, দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাভয়েড, মানে কি অ্যাভয়েড করতেছি? কোনো ইস্যুস যেন না হয়, কোনো যেন সমস্যা না হয়। এই যে এখান থেকে লাইন, আমাদের পড়াশোনার লাইন হচ্ছে এই যে এই লাইনটা। দেখেন আমাদের পড়াশোনার লাইন শুধু এতটুকু, আমাদের পড়াশোনার লাইন শুধু এতটুকু। কুড ইউ প্লিজ চেক দ্য ল্যাপটপ অ্যান্ড কিপ ইট সেফ।
কি করছি আমরা? তুমি কি চেক করবা ল্যাপটপটা ঠিকঠাক আছে কিনা? রিপ্লেস চেক দ্য ল্যাপটপ অ্যান্ড, এবং এই যে একটা সলিউশন এটা আমরা দিয়ে দিলাম, শুধুমাত্র সলিউশন আমাদের এটা, রিপ্লেস চেক দ্য ল্যাপটপ। আর তুমি কি একটু ল্যাপটপটা চেক টেক করবা যে এটা ঠিকঠাক আছে কিনা? ওকে ফাইন, চেক করলো। আর তাকে আমরা এনে দেওয়ার পরে হইতে পারে সে হচ্ছে ওই টেবিলে যাওয়ার পরে, তাই না? তারপরে হচ্ছে অ্যান্ড কিপ ইট সেফ, সেফ মানে ঠিকঠাক রাখবা আনটিল দ্য ওনার রিটার্নস, মানে মেইন ওনারটা না আসা পর্যন্ত। তারপরের লাইন, তারপরের লাইন আমাদের কোনো কাজ নেই। তারপরে এগুলা হচ্ছে আমাদের একদম বাচ্চাকালের লাইন, এগুলো ছোটবেলার লাইন। এখন এই ট্যাম্পলেটটা পরীক্ষায় তো আর সবসময় ল্যাপটপের কাহিনী শোনানো জিনিসপত্র আসবে না। তাহলে পরীক্ষায় আমাদের কি আসবে? পরীক্ষায় কি তাহলে সবসময় ল্যাপটপের কাহিনীওয়ালা সমস্যাওয়ালা আসবে না? তাহলে আদার্স আরো কোনো সমস্যা আসবে। একদম শেষের দিকে যাব, এই যে পিডিএফটা ক্লাসের রেকর্ড ভিডিওর সময় আপনাদের সাপোর্ট গ্রুপে দেওয়া হবে। এই যে এখানে আমরা এটাকে কানেক্ট করছি কিভাবে, এখানে টুকটাক কথাবার্তা লেখা আছে, কোথায় কোথায় পজ আপনারা দিতে পারবেন সেটাও এখানে লিখে রাখা হয়েছে। বাট এখানে অনেকগুলা পজ দিয়ে দিয়ে আমরা রাখছি একদম, মানে লাইক আমরা ধরেই নিছি আপনারা কোনো কিছু জানেন না, কোনো কিছু পারেন না। দ্যাটস আমরা অনেক বেশি পজ রাখার ট্রাই করছি। তবে এখন আপনারা, যেহেতু আমাদের স্পিকিং এর 4 নাম্বার ক্লাস আজকে চলে, এই লাস্ট 3টে স্পিকিং এর ক্লাসে আমরা আপনাদেরকে বোঝানোর ট্রাই করছিলাম যে কোথায় কোথায় আপনি পজ দিতে পারবেন, কোথায় কোথায় আপনি থামতে পারবেন। তো ওই ব্যাপারগুলো আপনার যদি ওই ব্যাপারগুলো ডেভেলপ হয়েই যায়, ডেভেলপ হয়েই থাকে, তাহলে ট্রাই করব এই যে মাল্টিপল গ্যাপের জায়গাগুলোকে একটু আমরা কি করতে, রিডিউস করতে, রিডিউস মানে কি বাদ দেওয়া ট্রাই করব। আর একটু ফাস্ট যাব, ফাস্ট যাব বলতে লং লং জায়গাগুলোতে গিয়ে একটু গ্যাপ দিব। আমরা এরকম একটা প্ল্যান করবো। সাপোজ সাপোজ এই যে এখানে আমরা একটা গ্যাপ রাখছি, এখানে এন্ড এর সামনে রাখছি। আপনি যদি মনে হয় যে ছোট বাক্য, আমাদের একটা রিড অ্যালাউডে আমরা আপনাদেরকে পড়াইছিলাম এরকম যে ছোট বাক্যগুলো একসাথে বলবেন, আর আমরা হচ্ছে রিপিট সেন্টেন্সে বলছিলাম একটা বাক্য একসাথে এক লাইনে ফ্লুয়েন্সির সাথে, সেম ওই ঘটনাগুলাই ঘটাবেন এখানেও। তারপরে আপনাদের কাজ হচ্ছে কি, এগুলা এখানে মেইন কথা হচ্ছে আপনি চাইলে পজগুলো নিজের মতো করে রিডিউস করাইতে পারেন, কমা বাড়া করতে পারেন। তবে আমরা বলবো পজ যত কমাবেন তত ভালো হবে। তবে ফুল স্টপে হচ্ছে ম্যান্ডেটরি আপনি 1 সেকেন্ড থামবেন, ঠিক আছে? ফুল স্টপে আপনি হচ্ছে কি ম্যান্ডেটরি 1 সেকেন্ডের একটা গ্যাপ দিবেন। এখন কথা হচ্ছে এরকম যে রেসপন্ড টু এ সিচুয়েশনের আমরা যে একটা হেল্প নিব, আমরা যে কোনো একটা কিছু হচ্ছে এখন স্টার্ট করবো, ওই যে বললাম যে সবসময় সেম টাইপের কোয়েশ্চেন আসবে না। আর পরীক্ষার দিনে আপনার 2 থেকে 3টা কোয়েশ্চেন আসবে। পরীক্ষার দিনে যখনই 2 থেকে 3টা কোয়েশ্চেন আসবে, আপনি সেম ফরম্যাটে উত্তর দিয়ে দিবেন। সেম ফরম্যাট বলতে আমাদের দেখানো ফরম্যাটে আপনি উত্তর দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এবার এই যে এরকম, আর আপনি পরীক্ষার দিনে একটা পাইছেন ল্যাপটপওয়ালা, ধরলাম একটা ল্যাপটপওয়ালা কোয়েশ্চেন পাইছেন, অথবা এটা আপনি পান নাই, যেহেতু এটা আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন, আসলে আসবে না আসলে না, এটা কিন্তু এপিইউনির একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন আসতে পারে এরকম যে জব অ্যাডভার্টাইজমেন্ট, জবের অ্যাডভার্টাইজমেন্ট আপনি হচ্ছে রাস্তায়, আপনি সাপোজ অস্ট্রেলিয়া চলে গেছেন। হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়া গেলে নর্মালি আপনি কি করবেন? জব খুঁজবেন। জব খুঁজে, জব খোঁজার জন্য আপনাকে কি করতে হবে? জব খোঁজার জন্য ওই যে আমরা যেখানে জব করবো আর কি, আমরা কোথায় কোথায় জব করব নর্মালি, সাপোজ একটা রেস্টুরেন্ট হইতে পারে, হ্যাঁ, তারপরে হইতে পারে কি ইউনিভার্সিটি আপনার হইতে পারে, আপনার লোকাল কোনো পাবলিক এরিয়া হইতে পারে, ঠিক আছে? এগুলো যে কোনো জায়গায় হইতে পারে। তো আপনাকে জব খোঁজার জন্য প্রথমে কি করতে হবে? জব খোঁজার জন্য, জব খোঁজার জন্য আগে ওই যে হায়ারিং পোস্ট গুলো খুঁজতে হবে, তাই না? হায়ারিং পোস্ট গুলো কোথায় থাকে? সাপোজ একটা রেস্টুরেন্টে জব করার প্ল্যান করলেন, দেখলেন যে রেস্টুরেন্টের গায়ে একটা লাগানো আছে যে উই আর হায়ারিং, আমরা হায়ার করতেছি কাকে, যে পজিশনটা আপনি চাচ্ছেন। তাহলে এখানে আপনি একটা পাইলেন, ওকে, আপনি এখানে একটা জব হায়ারিং এর এখন একটা পোস্ট পাইলেন, রাইট? তাহলে আপনি যখনই একটা জব হায়ারিং এর পোস্ট পাইছেন বা দেখছেন বা খেয়াল করছেন, তখন আপনি কি করবেন? অবশ্যই আর বসে থাকবেন না, ইমিডিয়েটলি ঢুকে পড়বেন ওই রেস্টুরেন্টের মধ্যে, তাই না? ইমিডিয়েটলি ঢুকে পড়বেন ওই রেস্টুরেন্টের মধ্যে। তো যখনই আপনি ওই রেস্টুরেন্টের ভিতরে চলে যাবেন, তখনই তো আপনি ডাইরেক্ট তাকে গিয়ে বলতে পারেন না যে আমি জব করব, রাইট? তাহলে আপনাকে কি করতে হবে? খুঁজে নিতে হবে। কাদেরকে খুঁজে নিতে হবে? যে এই হায়ারিং পোস্টটা, হ্যাঁ, এই হায়ারিং পোস্টটা কি এই মুহূর্তে ম্যানেজ দিতেছে, হ্যাঁ, বা কারা আসলে ম্যানেজ করতেছে। তো একটা রেস্টুরেন্টে নর্মালি গেলে কারা কারা থাকে? বিভিন্ন টাইপের মানুষ থাকে, হায়ার অথরিটিস থাকে, তারপর হচ্ছে ওয়েটার থাকে, ম্যানেজার থাকে, ক্যাশিয়ার থাকে, অনেক টাইপের মানুষ থাকে। তাহলে ম্যানেজারের কাছে আমরা যেতে পারি, রাইট? তাহলে আমরা কি করতে পারি? ম্যানেজারের কাছে যাইতে পারি, তাই না? ম্যানেজারের কাছে গিয়ে তো ম্যানেজারকে আমাদের ডিরেক্টলি তো আর কথাবার্তা আমরা
কনভারসেশনটা স্টার্ট করতে পারবো না? একটু ডিফারেন্ট ওয়েতে আমরা স্টার্টিং করলে ভালো হয় না? কারণ আমাদের তো জব লাগবে, আমাদের তো পোলাইট থাকতে হবে, রাইট? তাহলে আমরা কি করতে পারি, হাই হ্যালো দিয়ে শুরু করতে পারি, অথবা ডিয়ারিং, অথবা ডিয়ার কি, ডিয়ার হায়ারিং ম্যানেজার বলতে পারি। যারা জব টপ করেন বাংলাদেশে তারা এই ব্যাপারগুলো জানেন। ঠিক আছে, ডিয়ার হায়ারিং ম্যানেজার। অথবা কি করতে পারেন, হায়ারিং বাদ দেন, ম্যানেজার দিয়ে স্টার্ট করেন। ঠিক আছে, হায়ারিং বাদ দেন, ম্যানেজার দিয়ে স্টার্ট করেন। ওকে, তাহলে ডিয়ার ম্যানেজার, অথবা ডিয়ার ম্যানেজার না হলে ডিয়ার স্যার। ওকে, ডিয়ার ম্যানেজার না হলে ডিয়ার স্যার। আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনাকে এটাই বলা লাগবে। ঠিক আছে, আপনাকে এটাই বলা লাগবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হ্যাঁ, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তাহলে আপনি কি বলতে পারেন যে ডিয়ার স্যার, ডিয়ার হায়ারিং ম্যানেজার। তারপরে আপনারা খেয়াল করবেন যে আই নোটিসড। ঠিক আছে, আই নোটিসড, আমি কি করছি, লক্ষ্য করছি, আমি খেয়াল করছি আপনারা একটা কি জব, মানে জবের অফার করছেন যেটাতে আমি ইন্টারেস্টেড। ঠিক আছে, তাহলে আপনি এভাবে বলতে পারেন যে আই নোটিসড, অথবা আপনি বলতে পারেন যে আই সি, আই স। যদি প্রিভিয়াস ঘটনা হয়, যদি কারেন্টলি দেখেন, তাহলে প্রেজেন্ট পাস্ট মিলায়া বলবেন। মানে যেভাবে বললে আপনার সেন্টেন্সটা মিনিংফুল হয়। তাহলে আপনি যেটাই দেখছেন ওইটাই বলবেন যে আমি এইমাত্র দেখলাম, ইমিডিয়েটলি আই নোটিসড। কি দেখলাম? এই জব সার্কুলার, হোয়াট ইউ পোস্টেড, কোথায় পোস্ট করছে? যদি সে ফেসবুক গ্রুপে হয়, ফেসবুক গ্রুপ। যদি হচ্ছে সে হচ্ছে কোনো একটা নোটিশ আকারে তার হচ্ছে রেস্টুরেন্টের বাইরে যায়, সেটা জাস্ট নর্মালি বলবো। তারপরে আমরা বলবো যে এটার এখন পর্যন্ত কি ভ্যাকেন্সি খালি টালি আছে কিনা, নাকি তুমি অলরেডি কাউকে হায়ার করে ফেলছো। এভাবে আমরা বলতে পারি, কারণ আমাদের কথাগুলো এটা হবে আলটিমেটলি তার সাথে একটু কনভারসেশনটা লং টার্ম নিয়ে যাওয়া। কারণ কি, আমাদের টার্গেট 25 থেকে 30 সেকেন্ডের দিকে যাওয়া। 30 সেকেন্ড বলতে 25 থেকে 30 সেকেন্ডের দিকে যদি আমরা যাই, তাহলে আমাদের কি মোটামুটি মার্কটা এই সাইডে ভালো আসতেছে। কোথায়? এই কোয়েশ্চেনটা, এই যে রেসপন্ড টু এ সিচুয়েশন, এই কোয়েশ্চেনটাতে। ওকে, তাহলে আমরা তাকে বলতে পারি শুরুর দিকে গেলাম, তার এখানে গিয়ে তাকে সালাম টালাম দিলাম, তাকে বললাম যে আমি এইমাত্র লক্ষ্য করলাম, খেয়াল করলাম তোমরা একটা এই মুহূর্তে এই পজিশনে সেলসম্যান খুঁজতেছো, ওয়েটার খুঁজতেছো, ম্যানেজার খুঁজতেছো, ক্লিনার খুঁজতেছো। ওকে, যেটার জন্য আমি এই মুহূর্তে আমাকে মনে হয়েছে যে আমি ফিট, বা আমি জবটা করতে পারবো। চাইলে তোমরা যদি চাও আমার একটা ইন্টারভিউ নিতে পারো, আমি যদি ইন্টারভিউ ভালো করি তাহলে তুমি আমাকে জবটা দিও, আদারওয়াইজ আমার দরকার নেই। এরকম এগুলো কথা কিন্তু আমরা যারা বাংলাদেশে চাকরি বাকরি খুঁজছি এর আগে সবাই দেখছি, তাই না? সেম ঘটনাগুলো আমরা ঘটবো। তাহলে ওইটাকে আমরা এবার টেমপ্লেটের ভিতর কানেক্ট করব কিভাবে, ওই জিনিসটা দেখব। দেখেন, আমরা যার কাছে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, পার্সন ইউ আর অ্যাড্রেসিং, মানে যাকে আপনি সম্বোধন করতেছেন, রাইট? তাহলে আমরা সেই পার্সনটাকে এভাবে বলবো। তারপরে এখন আপনি যে সমস্যাটার মধ্যে আছেন, এটা তো একটা লাইব্রেরিওয়ালা টেমপ্লেট বা লাইব্রেরিওয়ালা সমস্যা। তাহলে দেখেন, আই অ্যাম ইন দ্য লোকেশন। আই অ্যাম ইন দ্য লোকেশন বলতে কি, আই অ্যাম ইন দ্য লোকেশন বলতে এখানে আপনি যে লোকেশনটাতে আছেন, এখন আপনি লোকেশনে থাকলে লোকেশন বলবেন, কোনো একটা সমস্যার মধ্যে থাকলে সমস্যা বলবেন। ওই যে আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিলাম রেস্টুরেন্ট নিয়ে, তাহলে রেস্টুরেন্টে কি আপনি দেখছেন একটা জবের, জবের একটা সার্কুলার দেখছেন। তো জবের যখনই সার্কুলার হবে, তাহলে আপনি এখানে কি আর লোকেশন বলে লাভ থাকবে? কোনো লাভ হবে না। তাহলে আপনাকে বারবার একটু ইমিডিয়েট চিন্তা করতে হবে, কি রকম যে আই এম, এই মুহূর্তে আমি কি দেখছি, আমি দেখছি যে তোমাদের একটা অফিসে সার্কুলার চলতেছে। তাহলে ওই সার্কুলারের কথা বলবেন। তারপরে ওই কথাটাই দেখেন, আই নোটিসড, এটা কিন্তু ল্যাপটপের ঘটনাটা, মানে এই যে উপরেরটাকে কিভাবে কানেক্ট করছি ওইটা দেখাইছি এখানে। এরপরে আপনি হচ্ছে এইখানে এগুলো কথাবার্তা নিজের মতো করে বলবো, ওয়ান লাইনে বলবো। এই যে আমি এতক্ষণ যে সমস্যার কথাগুলো আপনাদেরকে বললাম, হ্যাঁ, এই যে সমস্যার কথাগুলো আপনাদেরকে বললাম, এই সমস্যার কথাগুলো আমরা কাকে বলতেছি? যার কাছে আমরা যাচ্ছি। যার কাছে যাচ্ছি বলতে ওই যে শুরুর দিকে, শুরুর দিকে যে আমরা বলছিলাম যে স্পেশাল ফোকাস দিব কোথায়, এই জায়গায় আমাদের থাকবে স্পেশাল ফোকাস। স্পেশাল ফোকাসের জায়গাটা হচ্ছে আমাদের এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের স্পেশাল ফোকাসের জায়গা। এইটাকে ডিসাইড করেই আমরা হচ্ছে কথাবার্তা বলবো। আর এখানে আরেকটা সোজা ব্যাপার হচ্ছে এরকম, যে আপনাকে এখানে বলে দিবে, এখানে বলে দিবে যে আপনি মোটামুটি, এখানে আপনাকে একটা ক্লু দিবে, মানে একটা আপনাকে আইডিয়া জেনারেট করার মতো একটা টপিক ধরাই দিবে যে কি আপনি এবার কার কাছে যাবেন। এখানে বলে দেওয়া থাকবে যে ম্যানেজার, অফিস, বস, কলিগস, এরকম বেশ কিছু জিনিস দেওয়া থাকবে। তারপরে বলে দেওয়া থাকবে যে ইউনিভার্সিটির লেকচারার, তারপরে স্টুডেন্ট, এরকম সবকিছু বলে দেওয়া থাকবে। ওকে, এরকম সবকিছু বলে দেওয়া থাকবে, আপনাকে ওইটার উপর বেস করে একটা মানে মানুষ সিলেক্ট করে ফেলতে হবে। ওই যে ডিআর যাকে বলবেন আর কি, ডিআর বা হাই হ্যালো যাকে বলবেন, তাকে আপনার
সিলেক্ট করে ফেলতে হবে। এখন কথা হচ্ছে এরকম যে আমি যদি এইটা যদি একদম এক্সাক্ট না হয়, এক্সাক্ট যদি না হয়, এক্সাক্ট বলতে কি একদম মানে 100% যদি একুরেট না হয়, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি কাছাকাছি একটা যেতে পারলেই হবে। আমার কথা হচ্ছে বা আপনাদের মেইন কাজের জায়গাটা হবে কি কন্টেন্টের ফুল মার্ক নিয়ে আসা। কন্টেন্ট আবার কে চেক করবে? হিউম্যান চেক করবে, বাট ধরে রাখতে পারি যদি যেভাবে আপনারা বলবেন এভাবে যদি ক্লিয়ার ওয়েতে বলতে পারেন, মোটামুটি কন্টেন্টটা চলে আসবে। তাহলে একটু আপনারা রেসপন্স করেন এখন, যে এই ঘটনাটা শুনে, এই ঘটনাটা শোনার পরে আপনার আপনার ব্রেন কি আদার্স কিছু চিন্তা করে ল্যাপটপের বাইরে? দেখেন তো, 1 মিনিট একটু পড়েন তো, এটা একটু পড়েন, কি বলছে আমাকে একটু বলেন, যেহেতু আমি এটা অনেকক্ষণ থেকে রিপিট করছি কিন্তু এক কথা অনেকবার, তাই না? একটু পড়ি সবাই, হ্যাঁ। কি বলে, মানে এটা কি আমাদের আদার্স আর অন্য কিছু মিন করে? না ভাইয়া। অন্য কিছু মিন তো করার কথা না, তাই না? এখানে কি এরকম কিছু মিন করে যে আপনাকে কেউ একজন ফুটবল খেলতে ডাকতেছে, আপনাকে কেউ একজন ক্রিকেট খেলতে ডাকতেছে? এরকম তো কিছু বলে নাই, তাই না? আপনাদের মন কি বলতেছে, বা আপনি এটা পড়ে কি বুঝলেন? এটা পড়ে বুঝলেন ল্যাপটপ রিলেটেড একটা ইস্যুস। তাহলে এই যে আপনি যে কথাবার্তাগুলো বলবেন 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে, 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে যে আপনি কথাবার্তাগুলো বলবেন, এগুলা যেন এই যে ল্যাপটপ রিলেটেড কথাবার্তা হয়। ঠিক আছে? ল্যাপটপ এটা কি একটা সিচুয়েশনের মধ্যে পড়ছেন আপনি, সিচুয়েশনটা কোথায় ঘটছে, মানে সমস্যাটা কোথায় হয়েছে, পরিস্থিতিটা কোথায় হয়েছে? এই যে লাইব্রেরির ভিতরে, রাইট? তাহলে আপনার কথাবার্তা 25 থেকে 30 সেকেন্ড ওই টপিক রিলেটেড হওয়া লাগবে। এইটাই যদি আপনাদের কথাবার্তার মধ্যে থাকে, তাহলে আপনি কন্টেন্টটা ফুল মার্কটা এনশিওর করলেন। আর কন্টেন্টটা এখানে কোনোভাবে মিস করারও যাবে না, আর মিস হবেও না নর্মালি। কারণ কি, আপনাকে জাস্ট এইটুক পরে জাস্ট বুঝে ফেলতে হবে। কি বুঝে ফেলতে হবে? এইটুক পরে আপনাকে বুঝে ফেলতে হচ্ছে এরকম যে আপনি কি করবেন। তাহলে আপনি যদি ল্যাপটপ রিলেটেড রেসপন্সই দেন, আপনি কন্টেন্টটা ফুল মার্ক পাইলেন। ঠিক আছে? ল্যাপটপে আপনি হচ্ছে ফুল মার্ক পাইলেন। তো যখনই আপনি ল্যাপটপের কথাবার্তা বলবেন, এখানে প্রত্যেক দিন বারবার বলতেছি রিপিট কোশ্চেন হবে না, তার মানে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন হবে। তাহলে আপনাকে এইটা একটু ভালো করে পড়তে হবে। এটা তো পড়বেনই এভাবে। সবার শেষেরটা খুব দরকারি, সবার শেষেরটা এইটা খুব দরকারি। এটা হচ্ছে এবার আপনাদের মানে বাসা বাড়িতে যখনই প্র্যাকটিস করবেন, প্রথম 1-2 দিন এইটা বের করবেন। বের করবেন বলতে এটা ওপেন করে করে প্র্যাকটিস করবেন, অথবা এইটা দেখে দেখে একটা নিজের মতো ইউনিক ইউনিক কিছু একটা বানাবেন। কিরকম একটা ইউনিক কিছু বানাবেন বলে দিই। এই যে ফিক্সড জিনিসগুলো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফিক্সড ফিক্সড জিনিসগুলো কোনটা? তাহলে আপনি হচ্ছে প্রথমে কি করবেন, মানে কনভারসেশনটা স্টার্ট করবেন। এটা আপনি চাইলে একটা নোট নিতে পারেন, বাসায় এরকম একটা নোট বানায় ফেলবেন আজকে সবাই। কিরকম নোট? এটার জন্য নোট আর কি, স্পেশালি এই পার্টটার জন্য নোট। ঠিক আছে? স্পেশালি ফর ওই পার্টটার জন্য নোট। আর বাদ বাকিগুলো তো আপনাদেরকে দেওয়াই আছে। আচ্ছা, এটা আবার আটকাই দিল, দেখি একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের যদি বাসা বাড়িতে খাতার পাতাটা এরকমই হয়, নর্মালি তো খাতার পাতা এরকম এত বড় চ্যাপ্টা খাতার পাতা হয় না, ওকে? তাহলে এবার খেয়াল করেন, আপনারা হচ্ছে রেসপন্ড টু এ সিচুয়েশনের আমাদের দেখানো ওয়েতে পড়ার পাশাপাশি আর একভাবে পড়বেন। কিভাবে? নিজের মতো করে পড়বেন। তাহলে আমাদের এখানে 3 থেকে 4টা বিষয় খুব খেয়াল রাখা দরকার। ঠিক আছে? খুব খেয়াল রাখা দরকার। 4টা বিষয় আমরা মোটামুটি ডেসক্রাইব করব। একটা হচ্ছে কনভারসেশনটা স্টার্ট করব, ওইটা আপনি কিভাবে করবেন এটা ফুললি ডিপেন্ড করবে। আপনি হাই দিয়ে শুরু করবেন, ডিয়ার দিয়ে শুরু করবেন। এখন কথা হচ্ছে এই কনভারসেশন যে স্টার্ট করবেন, এই স্টার্টিং এর পয়েন্টটা আপনাকে ওই প্রথমের যে মানে ট্রান্সক্রিপ্টটা বলতে টেক্সটটা আছে, প্রথমের যে টেক্সট গুলো আছে সেগুলো দেখে বুঝে ফেলতে হবে। সব সময় আপনি হচ্ছে ডিআর ম্যানেজার, ডিএস স্যার দিয়ে চাইলেও বলতে পারতেছেন না। কারণ কি, প্রত্যেকবারে আপনার তো পরীক্ষায় একটু ডিফারেন্ট ডিফারেন্ট রেসপন্স ওয়ালা কোশ্চেন আসবে, তাই না? তাহলে আপনাকে ডিফারেন্ট ভাবে যেহেতু রেসপন্সটা দেওয়া লাগতেছে, তার মানে কোনো কিছুই রিপিট হওয়ার চান্সেস নাই। তাহলে কনভারসেশনটা স্টার্ট করার জন্য আপনি মাথায় গেঁথে নিবেন যে যে টাইপেরই আসুক না কেন আমি এগুলার মধ্যে দিয়ে কথাবার্তা বলবো। তাহলে আপনার গেল এটা কনভারসেশনটা স্টার্ট হইলো। এরপরে আপনি কি করলেন? টেক্সট। টেক্সটটা আগে বুঝবেন। টেক্সটটা বলতে ওই যে অডিও, এটা হচ্ছে অডিও, ওইটার নিচে যে লেখাগুলো ওইটাই হচ্ছে টেক্সট। এই টেক্সটটা আপনি পড়বেন।
দেন তারপরে আপনার কাছ থেকে একটা সলিউশন রেডি করে ফেলা। ঠিক আছে, আপনার একটা সলিউশন রেডি করে ফেলা বলতে সলিউশন, যে সলিউশনগুলো আপনি দিলেন, সলিউশন কিভাবে দিতে দিতে পারেন, ওয়ান ওয়ার্ড অর টু ওয়ার্ড, সরি আমি ভুল বলছি, ওয়ান লাইন অর টু লাইন, মানে ওয়ান সেন্টেন্স অর টু সেন্টেন্স, মানে একটা সলিউশন আপনি দিতে পারেন, দুইটা সেন্টেন্সও আপনি দিতে পারেন, অ্যান্ড দ্য লাস্ট মোমেন্টে আপনি হচ্ছে কি কনক্লুশন করবেন, মানে এটাকে কনভারসেশন ক্লোজ করে দিবেন। কনভারসেশন ক্লোজ করার সময় আপনি বাসা বাড়িতে কি বলবেন, পরীক্ষায় কি বলবেন, ওইটা আপনাকে আজকে সাজায় ফেলতে হবে। কিরকম সাজাবেন, যে আপনি সবার শেষে তাকে হচ্ছে থ্যাংক ইউ দিবেন, হ্যাঁ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প বলবেন, নাকি নিজের মতন একটা লাইন লিখবেন, যা আপনি করবেন, যে আপনি যাই করবেন না কেন প্রত্যেকটা রেসপন্ড টু এ সিচুয়েশনের কিন্তু খালি উত্তরের জায়গাটা একটু আলাদা হবে, খালি উত্তরের জায়গাটা একটু আলাদা হবে, বাদ বাকি এই ফরম্যাটটা যদি বাসায় বানায় কেউ প্র্যাকটিস করেন তাহলে ভালো কিছু হবে। এই ফরম্যাটটা জাস্ট কি করবেন বাসা বাড়িতে, এই ফরম্যাটটা জাস্ট বাসা বাড়িতে আজকে বানাবেন। ঠিক আছে, অবশ্যই বানাবেন, তাহলে আপনার জন্য ভালো কিছু ওয়েট করবে। আর আমাদের দেখানো ওয়েতে বলতে পারেন, খুবই ভালো হবে। শুধু ইউ এর জায়গায় আই বলবেন, কিছু কিছু জায়গায় নিজের মতো করে প্যারাফ্রেজিং করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে রেসপন্ড টু সিচুয়েশন নিয়ে অনেক বেশি চিন্তা করার দরকার নেই, দুই থেকে তিনটা আসবে, নাম্বারটা আবার খুব কম। হ্যাঁ, এই যে এখানে যাব, রেসপন্ড টু এ সিচুয়েশন, দেখেন কত নাম্বার, অনেকগুলো নাম্বার, তাই না? 7.2, মানে 7.2, 7.2 যেটারে বলে। তো দুই থেকে তিনটা কোয়েশ্চেন মিলে যদি 7.2 আসে, তাহলে দেখেন আমি ধরেই নিলাম দুইটা কোয়েশ্চেন আসলো, দুইটাতে 7 পয়েন্ট যদি 2 হয়, তাহলে হচ্ছে কত, 3 পয়েন্ট কত, 3.6 মেবি, তাই না? 3.5 3.5 7, 1 1 2, ওকে। তাহলে কত, 3.6 হইলো। আর তিনটা কোয়েশ্চেন মিলায়া যদি আসে, তিনটা কোয়েশ্চেন মিলে 7.2 হলে কত হয়, তাহলে ধরে রাখতে পারি কত, 2.75 এর মতো বোধহয় একটা মার্ক আসে, তাই না? 2.75 এর মতো বোধহয় একটা মার্ক আসে। তাহলে এখন দেখেন, এই যে আমরা তাহলে কি করব, কোয়েশ্চেনের, মানে আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে এরকম, এই কোয়েশ্চেনটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ট্রেনার, যে মনে হচ্ছে যে আপনি এখানে অনেক কিছু হয়ে গেছে। ব্যাপারটা এমন কিছু না, খুব একটু সহজ সরল ভাবে যদি আপনি চিন্তা করেন, স্বাভাবিক ভাষায় লজিক্যাল চিন্তা ভাবনার মধ্যে থাকি, তাহলে বোঝা যাচ্ছে যে কোয়েশ্চেনটা খুব ইজি, কোশ্চেনটা ইজি, আর পাশাপাশি হচ্ছে মার্কিংটা মোটামুটি কম। আমরা মার্কের দিকে আপাতত তাকাবো না, কারণ কি আমরা একদম আপনাদের 13 নম্বর ক্লাসে, লাস্ট ক্লাসের দিন আমরা আপনাদেরকে বলে দিব যে কোনটার দিকে তাকাবেন, কোনটার দিকে তাকাবেন না, এটা আমরা বলে দিব। আর আমাদের দেখানো ওয়েতে 10-15 দিন পরীক্ষা, মানে আপনি হচ্ছে পড়াশোনা করে পরীক্ষা দিবেন। আপনি যখনই পরীক্ষা দেন, আমাদের দেখানো রুটিনটা আপনাকে 10 দিন ফলো করাই লাগবে। আপনি যদি পরীক্ষা লাইক হচ্ছে নেক্সট মান্থে দেন, এখন থেকে 10 দিন কাউন্ট করবেন। আর যদি আরো 3 মাস পরে পরীক্ষাও দেন, তাও ওই 3 মাসের আগের 10 দিন আমাদের রুটিনটা পড়বেন, তাহলে আপনাকে পরীক্ষায় খুব কাজে দিবে আর কি। এই বিষয়গুলো আপনাকে পরীক্ষায় খুব হেল্প করবে। ওকে। ভাইয়া এটা কি আপনার ওই হিউম্যানসেক হবে না